তাহলে ইসলামী রাষ্ট্র কোন মূলনীতির আলোকে তৈরি হয়? ইসলামী রাষ্ট্র তৈরি হওয়ার মূলনীতি মাত্র দুইটা। এক নম্বর তাওহীদ। এক নম্বর কি ভাই? ইসলামী রাষ্ট্রের মূলনীতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো তাওহীদ। তাওহীদের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র তৈরি হবে, অন্য কিছুর ভিত্তিতে না। কোনো গণতন্ত্র, কোনো মানবতাবাদ, সাম্য, সমান অধিকার, সেকুলারিজম, যত যাই কিছু বলেন, তাওহীদের সামনে কোনো কিছুই টিকবে না। তাওহীদের ভিত্তিতেই ইসলামী রাষ্ট্র গঠন হয়। নাম্বার দুই, আমি নাম্বার দুইটা একটু পরে বলি। এর আগে আরেকটা কথা বলে যাই, যেই ভূমিতে আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে অন্য কোনো আইন জারি থাকে, কোরআন সুন্নাহকে উপেক্ষা করে, শরিয়ার আইনকে উপেক্ষা করে মনুষ্য সৃষ্টি কোনো বিধান দিয়ে রাষ্ট্র চালানো হয় এবং সেটাকে গুরুত্বপূর্ণ ভাবা হয়, ইসলামী শরিয়া মতে সেটাকে বলে তাগুতি রাষ্ট্র। এটা শরিয়ার স্পষ্ট কথা, আল্লাহ তাআলার স্পষ্ট কথা, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য জায়গায় আসছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমরা জানি যে তাওহীদের অন্যতম একটা অংশ হলো কুফর বিত তাগুত। ইমানের যে দুইটা অংশ, একটা হলো আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি ঈমান রাখা, নাম্বার দুই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতি বিধানকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে মান্য না করা। এটা হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোনো ব্যক্তির মধ্যে যদি কুফর বিত তাগুত না থাকে, কোনো ব্যক্তি যদি তাগুতকে অস্বীকার করতে না পারে, তাহলে সে ইমানদার না। আপনি কখন বুঝবেন যে কোনো দেশে তাগুতি রাষ্ট্রভাবে, কোনো দেশ তাগুতি রাষ্ট্র? যে শাসন ব্যবস্থা আল্লাহ তাআলার প্রদত্ত শরিয়াকে বাদ দিয়ে মনুষ্য সৃষ্টি, মানব তৈরি আইন দিয়ে, বিধান দিয়ে পরিচালিত হয়, এটাকে বলে তাগুতি রাষ্ট্র। যেখানে গণতন্ত্রের নামে আইনের উৎস আল্লাহ না, বরং জনগণ। কি ভাই? যেখানে গণতন্ত্রের নামে সমস্ত আইনের উৎস কি আল্লাহ, কোরআন সুন্নাহ, নাকি ভাই জনগণ? কোনটা কোনটা ভাই? জনগণ। কারণ আল্লাহ বলছেন সুদ হারাম, অথচ আমাদের রাষ্ট্র বলে সুদ হালাল। আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, অথচ যেখানে রাষ্ট্রীয়ভাবে মদকে বৈধতা দেয়া হয়, হালাল ঘোষণা করা হয়, সেই রাষ্ট্রকে আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র বা দারুল ইসলাম বা দারুল আমানি বা আপনি কিভাবে বলেন? সুতরাং এই রাষ্ট্র বা যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত বিধানকে বাদ দিয়ে মানুষের সৃষ্টি বিধান দিয়ে সংসদ চালানো হয়, আইন প্রণয়ন করা হয়, সেটাকে ইসলাম বলে কি ভাই? তাগুতি রাষ্ট্র। কি কথা? যেখানে সুদ, ঘুষ, অশ্লীলতা, মদ, বেহায়াপনা, জিনা রাষ্ট্রীয়ভাবে বৈধ এবং রাষ্ট্রের হর্তাকর্তারা জিনাকে তারা কর্ম হিসাবে আপনার কি বলে একখা দিতে পছন্দ করে, এবং যারা জিনা করে, ব্যভিচার করে, এদেরকে তারা বলে শ্রমিক। যেখানে আল্লাহ তাআলার বিধান মতে ব্যভিচারের শাস্তি কি জানেন? পাথর মেরে হত্যা করা। কি করা ভাই? রজম। কি করা? পাথর মেরে হত্যা করা। লাওয়াতাতের সমকামিতার বিধান কি? হত্যা করা। সেখানে রাষ্ট্র বলতেছেন না, এদেরকে দূরের কথা, বরং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, এদেরকে শ্রমিক বলতে হবে, শ্রমিক, এদের শ্রমের দাম দিতে হবে। তো কি হিসাবে আপনি এই রাষ্ট্রকে দারুল ইসলাম, দারুল আমান বলবেন? ইসলামী রাষ্ট্রের তো মূল ভিত্তি দুইটা, তাওহীদ রিসালাত, আর একটা হলো শরিয়াই চূড়ান্ত আইন, কোরআন সুন্নাহই চূড়ান্ত আইন, অন্য কোনো কিছু চূড়ান্ত আইন হিসাবে কখনো বিবেচ্য হবে না। এই দুইটা হলো ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি।